হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটার আর্কেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি ইনসার্ট মেনুর কাজগুলো করবেন। তো এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনসার্ট মেনুর যে সকল কাজ রয়েছে তো চলুন দেখে আসি। তো আমরা এই যে ইনসার্টে হোমের পরে ইনসার্ট এই রিবনের ইনসার্ট মেনুতে যে সকল কাজ রয়েছে এগুলি একের পর এক আমি দেখাচ্ছি। দেখুন কভার পেজ, আমরা যখন কভার পেজ যে কোনো কভার পেজ নিতে পারি। দেখুন এটি আমরা এখানে নাম টাইপ করে নিতে পারি, আবার এখান থেকেও আমরা টাইপ করে নিতে পারি। এবারে চলে যাব, দেখুন ব্ল্যাঙ্ক পেজ। দেখুন আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ফেললাম। এখন এখানে পেজ ব্রেক, এখন ইনসার্ট এই যে টেবিল, ইনসার্টের এই টেবিলে দেখুন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। এখন ইনসার্ট টেবিল এখানে ক্লিক করলাম। দেখুন এখানে যতটি কলাম রয়েছে আমরা বাড়াতে পারি, কমাতে পারি। আর এখানে দেখুন এটি ওকে করলে যে কয়টি নিয়েছিলাম, দেখুন 6টি নিয়েছিলাম কলাম এবং রো নিয়েছিলাম অনেকগুলো। তো এভাবে আমরা কলাম এবং রো নিতে পারি। এখন ইনসার্টের এখানে দেওয়া রয়েছে ড্র টেবিল। এখন ড্র টেবিল নেওয়ার পর যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদেরকে এইরকম টেবিলের মাঝ বরাবর অনেক ডিভাইডেশন করতে হয়। তো এই টেবিলকে ডিভাইডেশন করার জন্য ড্র টেবিলের দরকার। আমরা যখন ড্র টেবিল করব, করার সাথে সাথে দেখুন চলে আসছে ইনসার্টের মধ্যে দেখুন বর্ডার, তারপর ড্র টেবিল, ইরেজার দ্বারা যদি আমরা এটিকে এইভাবে ইরেজ করি, দেখুন এটি চলে গেল। অর্থাৎ আমরা এটি কম্পিউটারের টেবিল মার্জ অর্থাৎ রাইট বাটন ক্লিক করে আমরা কিন্তু এটি করতে পারি। দেখুন এইখানে আমি এইগুলি সিলেক্ট করার পর দেখুন এই যে মার্জ এখানে করলেও ঠিক এটি ইরেজার টুলের কাজটি হয়ে যায়। তো আবার ইনসার্টে চলে গেলাম। এখন এখানে দেখালাম এটি। এখন আমরা পিকচার, এই পিকচারকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে যে কোনো পিকচার এখানে সেট করতে হবে। ধরুন আমি ডেস্কটপ থেকে এই যে মাইক্রোসফট অফিস এটি ইনসার্ট করলাম, দেখুন এটি এখানে চলে এসেছে। এখন এইটি ইনসার্টের মধ্যে দেখুন অনেক কিছু স্টাইল দেওয়া রয়েছে, বর্ডার দেওয়া রয়েছে, পজিশন, র্যাপ। তো ইনসার্টের যখন আমরা এই পিকচারটি নিলাম, পিকচার মেনু থেকে দেখুন এই যে পিকচার টুলসের ইয়ার থেকে কতগুলি অপশন দিয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তারপরে কমান্ডস, কালার। ধরুন এখান থেকে এই যে ধরুন এই দেখুন আমরা যে রকম সিস্টেম নেব সেটি এখানে দেখাবে এবং ওকে করলে সেটি ধারণ করবে। দেখুন হয়ে গেল, ধরুন এটি দেখুন হয়ে গেছে। এখন এখানে পিকচার বর্ডার, আমরা যদি মনে করি এই যে বর্ডারটা আমরা দিতে পারি। টেক্সট র্যাপ, এটি আমরা এই টেক্সটের উপরে রাখবো না নিচে রাখবো না বটমে রাখবো। দেখুন বটম যদি করি, ইনফ্রন্ট টেক্সট যদি করি তাহলে টেক্সটের উপরে থাকলো, দেখুন উপরে থাকবে। আর যদি মনে করি যে আমরা এটি বিহাইন্ড টেক্সট, দেখুন এটি টেক্সটের নিচে চলে গেল। তো এভাবে এটি করা যায়। আবার রোটেট যদি আমরা করি, দেখুন রোটেট হয়ে যাচ্ছে। তো ইনসার্টে চলে যাব ক্লিপ, এই যে ক্লিপ আর্ট, এখানে গিয়ে আমরা এখানে গোতে ক্লিক করব। ধরুন এটি নিলাম, দেখুন কম্পিউটার, এটি আমরা যে কোনো জায়গায় নিতে পারি এবং নেওয়ার জন্য আমাদেরকে এই যে এখান থেকে আমরা টেক্সট র্যাপিং এটি করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা দেখুন চলে আসতেছে বিহাইন্ড টেক্সট, আমরা এটি যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারবো। তো এটি গেল ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের মধ্যে আবার অনেকগুলি অপশন দেওয়া রয়েছে, তো এটি আমরা দেখে নেব। এবারে চলে যাই শ্যাপ থেকে এটি নিলাম, নিয়ে আমরা এখানে আঁকলাম। দেখুন এটিকে মগের মতো আঁকতেছি। আবার ধরুন এখানে শ্যাপ থেকে আমরা শ্যাপের কালার সবকিছু চেঞ্জ করে নিতে পারি। দেখুন তাহলে এইভাবে আমরা শ্যাপের কাজ করতে পারি। আবার শ্যাপকে আমরা দেখুন ইফেক্ট দিতে পারি, কত ধরনের ইফেক্ট রয়েছে। এটি গেল শ্যাপের যদি আমরা ফিল কালার এটি করতে পারবো। এখন আমরা শ্যাপ থেকে এটিকে ধরুন আমরা মগ তৈরি করবো, মগ হয়ে গেল। এখন স্মার্ট আর্ট, এখানে স্মার্ট আর্টের অনেক কিছু রয়েছে। এখানে চার্ট ওকে করলাম। তো দেখুন এখানে ওয়ার্ড এবং এক্সেল দুটি একসাথে দেখাচ্ছে। তো এইগুলি হলো স্তম্ভ। এবার দেখব স্ক্রিনশট। ধরুন এটি স্ক্রিনশট করলাম, দেখুন এসে গেল। এটিকে আমরা বড় ছোট করে নিতে পারি এবং সেটিকে আবার এরকম স্টাইল বা অন্য কিছু রোটেট করতে পারি। তো সবগুলি আন্ডু করলাম। আন্ডু করার পর এখন আমরা ইনসার্টে আবার চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন
হাইপারলিঙ্ক। এখন ধরুন হেডার, এই হেডার করতে গেলে দেখুন পেজের উপরে আমরা হেডার দিলাম, পেজের হেডার দেওয়ার পর দেখুন এখানে সব কিছু চলে এসেছে। আবার যদি আমরা পেজ ফুটার দিয়ে দিলাম, দেখুন পেজ ফুটার হিসাবে কাজ করবে এবং এটি আমরা এখানে লিখতেও পারি। তারপর ইনসার্টে চলে আসলাম, আসার পর পেজ নাম্বার, পেজের উপরে আবার নিচে যে কোনো জায়গায় আমরা পেজ নাম্বারটি দিতে পারি। ধরুন আমি এখানে বটম অফ পেজ নাম্বারগুলো আমরা নিচে দেব, সেটি ধরুন এইভাবেই দেব। দেখুন চলে এসেছে। এখন আমরা চলে যাই টেক্সট বক্স। এই টেক্সট বক্স যে কোনো একটি টেক্সট বক্স নিলাম, ধরুন এটি। অনেক সময় যখন আমরা পেজ সেটআপ দিয়ে আমরা স্কেল বাই হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে যে স্কেল রয়েছে, যে দেখুন এটি কিন্তু এই পর্যন্ত রয়েছে। আমরা যখন পেজ সেটআপ দিয়ে ধরুন পাশে 1 ইঞ্চি, পাশে 1 ইঞ্চি, পাশে 1 ইঞ্চি, পাশে 1 ইঞ্চি বাদ দিই, এই ইঞ্চিটি বাদ দেওয়ার পর এর উপরে তখন লেখা হয় না। তখন আমরা কি করে এই টেক্সট বক্সের সাহায্যে এইভাবে নিয়ে আমরা উপরের দিকে এটি সেটআপ করে নিয়ে আমরা লিখতে পারি, সেটি যে কোনো গুরুত্বপূর্ণ লেখা। আবার ইনসার্টে গেলাম, টেক্সট বক্সের কাজ করলাম। এখন কুইক পার্টস ওয়ার্ড, এটি আমরা চলে যাই। দেখুন আমরা যে কোনো একটি ওয়ার্ড নিলাম, নেওয়ার পর এটি এখানে আঁকার পর দেখুন এখানে অনেকগুলি আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি। দেখুন আমরা ডিজাইন দিতে পারবো। তো এটি হলো ডিজাইনের কাজ। এখন এখান থেকে আবার দেখুন আরো অনেক কিছু ইফেক্ট দেওয়া রয়েছে। দেখুন এখানে আমরা যদি ইফেক্ট দেই, দেখুন ইফেক্ট হয়ে আসতেছে। তো এইগুলি আবার দেখুন এখান থেকে আমরা যে কোনো ডিজাইনে এই শেপগুলি করে নিতে পারি। তো এটি হলো ওয়ার্ড আর্টে আরো অনেক কাজ রয়েছে। এবারে চলে যাই, দেখুন সিগনেচার লাইন রয়েছে, ডেট অ্যান্ড টাইম। আমরা যে কোনো সিস্টেমে আমরা এটি ডেট অ্যান্ড টাইম হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমরা চলে যাই, দেখুন ইকুয়েশন। আমরা ইনসার্টে গেলাম, ইকুয়েশন, এখানে আমরা ডাবল ক্লিক করার পর দেখুন এখানে লগ ধরুন 2, তার উপরে যদি আমরা দেই তাহলে এভাবে আমরা কাজ করে নিতে পারি। আবার ধরুন এখান থেকে সবগুলি আন্ডু করে পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি। তো এখন ইনসার্টে গিয়ে আমরা লিখব, ধরুন এখানে 2, ইনসার্ট থেকে ইকুয়েশন, তারপরে ধরুন 2, ভাবে গণিতের অঙ্ক করতে পারি, এখানে সিম্বল আকারে ব্যবহার করব। তো এই ইনসার্টের মধ্যে আরো রয়েছে ইলাস্ট্রেশন, এগুলো আমরা ধীরে ধীরে একের পর এক দেখে নেব। তো ইনসার্টের মূলত আরো কাজ রয়েছে। দেখুন ড্র ক্যাপ, আমরা যখন কোনো কিছু লিখবো, ধরুন এইটি নিলাম, নেওয়ার পর এই যে এই অক্ষরটিকে আমি বড় করব। বড় করার জন্য আমরা আগে সিলেক্ট করে নেব, নেওয়ার পর ইনসার্টে গিয়ে এই যে ড্র ক্যাপ, দেখুন বড় হয়ে গেল। আমরা যে কোনো সংবাদপত্রে এই ধরনের কাজগুলি দেখে থাকি। তো ইনসার্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই টেবিলের কাজ। তো এই টেবিলের কাজগুলি অনেক কয়েক প্রকারের হতে পারে। আবার এখানে দেখুন কুইক টেবিল, আমরা এখানে যদি ক্যালেন্ডার আকারে করতে চাই সেটি পাবো। আবার এখান থেকে কুইক টেবিল, অনেক টেবিল রয়েছে, ধরুন আমি এই আকারে ক্যালেন্ডার ডিজাইন করে নিতে পারবো। এখানে ইনসার্ট, এই যে 4টি কলাম নিলাম, 1টি রো। এখন ধরুন এইটি আমি বাদ দেব। এটি বাদ দিতে গেলে আমরা এই যে দেখুন এখান থেকে আমরা এইগুলোর অনেক ডিজাইন রয়েছে, এগুলো আমরা যেটি সিলেক্ট করব সেটি এখানে দেখাবে। তো আন্ডু করলাম। এখন আন্ডু করার পর আন্ডু করতেছি, তাহলে এখান থেকে আমরা এই যে বর্ডারের মধ্যে যদি আমরা এখানে করি, এটি কিন্তু চলে গেল। আবার যদি আমরা এখানে রাইটে করি, দেখুন রাইটটি চলে গেল যেখানে। আবার এখান থেকে যদি আমরা রাইটটি দেখুন চলে গেল। এখন যদি আমরা উপরের দিকে করি, দেখুন উপরেরটি চলে গেল। আবার পেন কালার, আমরা যে কালারটি নেব আমরা এখানে সেই কালারটি। তো ইনসার্টের মধ্যে দেখুন এখান থেকে আমরা এটি আছে, আমরা এখান থেকে এটিকে আন্ডু করে নিলাম। নেওয়ার পর কলামকে বৃদ্ধি করব, এভাবে ট্যাব চেপে আমরা কলামকে বৃদ্ধি করে নিতে পারি। আমাদের যতটুকু কলামের দরকার আমরা সেটি করতে পারি। তো এই ছিল আজকের ইনসার্ট এর কাজ। আশা করি টিউটোরিয়ালটি আপনার উপকারে আসবে। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।